ভানুমতির স্বয়ংবর। মুনি বলে অবধান কর নরপতি, প্রাগদেশে ভগদত্ত কন্যা ভানুমতি। ভূপতি করিল সেই কন্যা স্বয়ংবর, নিমন্ত্রিয়া আনাইল যত নরবর। দুর্যোধন শত ভাই ভীষ্মকর্ণ দ্রোণ, কলিঙ্গ কামোদ মৎস্য পাঞ্চাল নন্দন। রাজ চক্রবর্তী জরাসন্ধ মহাতেজা, স্বয়ংবরে গেল ৮০ সহস্রেক রাজা। হেমমতে রাজগণ করিল গমন, ভগদত্ত ভূপতি করিল নিবেদন। এই মত মৎস্য লক্ষ উচ্চার্ধ যোজন, এই ধনুর বাণে বিন্ধিবেক যেই জন, সেই মম কন্যা লোভিবেক ভানুমতি। এত বলি কন্যা আনাইল শীঘ্রগতি। ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ, ভানুমতি রূপে যেন করিল প্রকাশ। দেখিয়া মোহিত হইল যত রাজগণ, ষোড়শ কলাতে যেন চন্দ্রের শোভন। তবে যত রাজগণ উঠিয়া একে একে, কারো শক্তি গুণ দিতে নারিল ধনুকে। জরাসন্ধ মহারাজ ধনুক লইয়া, বহু শক্তি দিল গুণ ধনু নঙাইয়া। লক্ষ্যের উদ্দেশ্যে বাণ এড়িল ভূপতি, নারিল বিন্ধিতে লক্ষ্য তাহারও শক্তি। লক্ষ্য পরশিয়া বাণ পড়িল ভূতলে, সে লাজ পাইয়া ধনু হাত হইতে ফেলে। যত সব রাজগণ হইল বিমুখ, কারো শক্তি নঙাইতে নারিল ধনুক। সবারে বিমুখ দেখি প্রাগদেশপতি, করজোড়ে কহে সব ভূপতির প্রতি। কেহ নাহি পারে লক্ষ্য বিন্ধিতে রাজন, আজ্ঞা করো কোন কর্ম করিব এখন। রাজগণ বলে শক্তি নাই মো সবার, উপায় করহ চিত্তে যে হয় বিচার। যে পারিবে সে লইবে তোমার কুমারী, কারো শক্তি তারে কিছু বলিতে না পারি। এত শুনি কহিতে লাগিল ভগদত্ত, অস্ত্রধারী হইয়া আছো ইথে যত। এই ভাষা পুনঃ পুনঃ বলিল রাজন, শুনিয়া উঠিল তবে বীর বৈকর্তন। আকর্ণ পুরিয়া ধনু দিলেন টঙ্কার, লক্ষ্যের উদ্দেশ্যে বাণ করিল প্রহার। মহাপরাক্রম কর্ম হয় দৃষ্টিভেদী, এক বাণে মৎস্য চক্র ফেলাইল ছেদি। দেখি হৃষ্টমতি তবে হইল ভানুমতি, কর্ণগলে মাল্য দিতে যায় শীঘ্রগতি। পাছু হইয়া মাল্য দিতে কর্ণ নিবারিল, দেখিয়া সকল রাজা বিস্মিত হইল। রহ রহ বলি ডাকে জরাসন্ধ রাজা, শুনিয়া বলিল সূর্যপুত্র মহাতেজা। কর্ণ বলে লক্ষ্য বিন্ধিলামে সভাতে, ভানুমতি আইল আমারে মাল্য দিতে। মৈত্র হেতু আমি তারে করিনি বারণ, তুমি নিবারহ তারে কিসেরও কারণ। জরাসন্ধ বলে অর্ধভাগী হই আমি, মম গুণ দিয়া ধনু বিন্ধিয়াছ তুমি। গুণ দিলে ধনুক অর্ধেক হয় তার, হয় কিনা বুঝো সবে করিয়া বিচার। এত শুনি কহিলেন যতেক ভূপতি, সত্য কহিলেন জরাসন্ধ মহামতি। গুণ দাতা জনের অর্ধেক অধিকার, ভানুমতি উপরে স্বামিত্ব দোহাকার। এক্ষণে ইহার দেখি এই যে বিধান, দোহাকার মধ্যে যে হইবে বলবান। ভানুমতি কন্যা লোভিবেক সেই জন, এই মত কহিল সকল রাজগণ। শুনি কর্ণ ডাকি বলে জরাসন্ধ প্রতি, মিথ্যা দণ্ড অকারণে কর নরপতি। কন্যা লোভে দণ্ড এবে কর অকারণে, ইহার উচিত ফল পাবে মম স্থানে। গুণ দিতে ধনু আমি পারি শতবার, হেন লক্ষ্য বিন্ধিবারে ক্ষমতা আমার। আবার তথায় লক্ষ্য রাখো পুনঃ, পুনঃ আমি বিন্ধিব ধনুকে দিয়া গুণ। নতুবা আইস দোহে করিব সমর, এত বলি ডাকে বীর কর্ণ ধনুর্ধর। শুনিয়া ধাইল জরাসন্ধ নরপতি, দোহাকার অঙ্গে অস্ত্র বিন্ধে শীঘ্রগতি। নানা অস্ত্র কর্ণবীর করে বরিশন, নিবারয়ে তাহা বৃহৎ রথের নন্দন। প্রাণপণে ঘোর যুদ্ধ হইল দোহাকার, ধনু এড়ি গদা লইল মগধ কুমার। গদা যুদ্ধে অধিক কুশল মহারথ,
গদাঘাতে চূর্ণ সে করিল কর্ণরথ, সারঙ্গী তুরঙ্গ রথ আদি চূর্ণ হইল, লাফ দিয়া কর্ণবীর ভূমিতে পড়িল। আর রথে চড়ি অস্ত্র করে বরিশন, সেই রথ চূর্ণ তবে করিল তখন। মার মার করিয়া ভীষণ ঘোর ডাকে, বায়ুবেগে গদা বীর ফিরায় মস্তকে। মেঘের বর্ষণাধিক কর্ণ অস্ত্র এড়ে, গদায় ঠেকিয়া অস্ত্র ধূলি হইয়া পড়ে। হেন মতে কতক্ষণ হইল সমর, ক্রোধে দিব্য অস্ত্র কর্ণ এড়ে ধনুর্ধর। খণ্ড খণ্ড করে গদা কাটিয়া ফেলিল, আর গদা লইয়া বীর কর্ণে প্রহারিল। সেই গদা কাটি কর্ণ কইল খান খান, আর গদা নিল পুনঃ মগধ প্রধান। পুনঃ পুনঃ জরাসন্ধ যত গদা লয়, সেই ক্ষণে কাটে তাহা সূর্যেরও তনয়। বহু গদা কাটা গেল গদা নাহি আর, কর্ণপতি বলে তবে মগধ কুমার। আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী, অস্ত্র ত্যাজি এসো দোহে বাহু যুদ্ধ করি। শুনি কর্ণ সেই ক্ষণে এরি ধনুস্বর, বাহু যুদ্ধ করে দোহে ভূমির উপর। মুন্ডে মুন্ডে ভুজে ভুজে বুকে বুকে তারি, চরণে চরণে বাঁধি যায় গড়াগড়ি। পদাঘাত করাঘাত মুষ্টির প্রহার, চট চট শব্দ বাজে অঙ্গে দোহাকার। কোথায় পড়িল রত্ন কণ্ঠহার ছিঁড়ে, মাথার মুকুট গেল চূর্ণ হয়ে উড়ে। দোহাকার সংগ্রাম যে না হয় বিরাম, পূর্বে সীতা হেতু যেন রাবণ শ্রীরাম। সূর্যের নন্দন কর্ণ সূর্য পরাক্রম, ক্রোধ মূর্তি দেখি যেন কালান্তক যম। ভুজ বলে জরাসন্ধে পারিল ভূতলে, বুকে চাপি বসিয়া চাপিয়ে ধরে গলে। জরাসন্ধ সংকট দেখিয়া রাজগণ, হাহাকার করিয়া করিল নিবারণ। হারি অপমান হইয়া মগধের পতি, আপন দেশেতে গেল হইয়া দুঃখমতি। তবে ভানুমতি লইয়া ভানুর নন্দন, দুর্যোধন অগ্রে লইয়া দিল ততক্ষণ। তুষ্ট হইয়া দুই মিত্র করে কোলাকুলি, ভানুমতি লইয়া গেল নিজ দেশে চলি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম কহে সদা শুনে পুণ্যবান।